বাঙালির পছন্দের উইকেন্ড ডেস্টিনেশন পুরী। আর এই ট্রিপে এমন কিছু হলো যেটা একদম এক্সপেক্টেড ছিল না। বৃষ্টিতে দাঁড়িয়ে জগন্নাথ মহাপ্রভুর দর্শন, যেন মনে হচ্ছিল সময়টা এখানেই থেমে গেছে। এরপরেই খেলাম জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ। পুরীতে প্রথম দিনটা জগন্নাথ মহাপ্রভুর দর্শন সেরেই চলে গেছিলাম সমুদ্র সৈকতে। কারণটা আমরা সবাই জানি, বাঙালির পছন্দের উইকেন্ড ডেস্টিনেশনে এসে যদি সমুদ্রের ধারে না যাই তাহলে কিন্তু পুরীতে আসাটাই ইনকমপ্লিট থেকে যাবে। এরপর দ্বিতীয় দিনের সকালটা শুরু হয়েছিল সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দিয়ে। সূর্য মন্দিরে পৌঁছাতে না পৌঁছাতেই শুরু হয়ে গেছিল ঝমঝমিয়ে বৃষ্টি। আর সত্যি কথা বলতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় থাকা এই জায়গাটার সৌন্দর্য বৃষ্টিতে আরো কয়েক গুণ বেশি বেড়ে গেছিল। আর এই সান টেম্পল থেকে বেরোনোর সময় চোখে পড়লো একটা ছোট্ট মন্দির, যেটা ছিল নবগ্রহ মন্দির। আচ্ছা, তোমরা কারা কারা সান টেম্পলে এসে এই নবগ্রহ মন্দিরটায় গেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এরপর এখান থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম পুরীর জগন্নাথ টেম্পলের ধ্বজা পরিবর্তন দেখার জন্য। ভাবছিলাম হয়তো মিস করে যাব, কিন্তু ঠিক সময়ে পৌঁছালাম। আর তারপরে শুরু হলো এই ধ্বজা পরিবর্তনের নিয়ম, যেটা আমি ফার্স্ট টাইম দেখছিলাম। আর এটা কিন্তু একেবারেই গায়ে কাটা দেওয়ার মতো একটা সময়। তোমরা কারা কারা এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এই সমস্ত কিছুর সাথে যদি পুরীতে এসে এখানকার ফেমাস খাজা আর এই দই বড়া না খাও তাহলে কিন্তু পুরীতে আসাটাই ইনকমপ্লিট থেকে যায়। আর তোমরা যাদের সাথে এই রথযাত্রায় পুরীতে যাওয়ার প্ল্যান করছো তাদেরকে এই রিলটায় তাড়াতাড়ি ট্যাগ করে দাও।